হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রতিবাদী আন্দোলনের মাধ্যমে দুটো ধর্মের জন্ম হয়েছিল, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি জৈন ধর্ম নিয়ে। আজ বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব। তো দেখা যাক ভগবান বুদ্ধের সম্বন্ধে আমরা নতুন কিছু তথ্য জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে, যে তথ্যগুলো অবশ্যইভাবে তোমাদের পরীক্ষায় কাজে লাগবে বিভিন্ন প্রশ্নের উত্তর সলভের জন্য। এই যে ভগবান বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কোথায় বললাম? কপিলাবস্তুর লুম্বিনী গ্রামে 563 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শাক্য বংশে, ঠিক আছে, তার বংশ ছিল শাক্য বলে একটা ক্ষত্রিয় বংশে তিনি জন্মগ্রহণ করেন। এরপর আমাদের জানতে হবে যে তার আসল নাম বা শৈশবের নাম ছিল সিদ্ধার্থ। কি বললাম? শৈশবের নাম সিদ্ধার্থ। পিতার নাম ছিল শুদ্ধোধন, মানে শুদ্ধোধনের পুত্র ছিল, এবং তার মায়ের নাম ছিল মায়াদেবী। ঠিক আছে, এই মায়াদেবী কিন্তু সিদ্ধার্থের জন্মের পর মারা যান এবং তিনি মানুষ হন তার যে সৎ মা মহাপ্রজাপতি গৌতমীর কাছ থেকে। অনেক ঐতিহাসিকদের মতে গৌতমীর নাম অনুযায়ী আমাদের ভগবান বুদ্ধের নাম হয়েছিল গৌতম। ওকে, এরপর চলে আসি এই সিদ্ধার্থের বা গৌতমের বা ভগবান বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা, এবং তার যে একমাত্র সন্তান ছিল তার নাম হলো রাহুল। কি বললাম? রাহুল। এরপর তোমাদেরকে জানতে হবে এই ভগবান বুদ্ধ যখন গৃহত্যাগ করছেন তখন তার বয়স ছিল মাত্র 29 বছর। ঠিক আছে, 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করছেন। এই বুদ্ধের প্রথম শিক্ষক ছিল আলারা কালাম। ঠিক আছে, আলারা কালাম হচ্ছে তার প্রথম শিক্ষক, এবং পরবর্তীকালে তিনি যার কাছে শিক্ষা লাভ করেন তিনি হলেন উদ্রক রামপুত্র। এরা দুজন হলো ভগবান বুদ্ধের শিক্ষক। এই ভগবান বুদ্ধ কি বললাম? মাত্র 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। এই গৃহত্যাগকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। কি বললাম? মহাভিনিষ্ক্রমণ। এরপর তিনি 49 দিন দীর্ঘ তপস্যা করেন। এগুলো প্রত্যেকটা ডাটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 49 দিন তপস্যা করেন। এই তপস্যার পর তিনি দিব্যজ্ঞান লাভ করেন, দিব্যজ্ঞান বা বোধি লাভ করেন। এই 49 দিন তিনি তপস্যা করেন নিরঞ্জনা নদীর তীরে উরুবিল্ব নামক একটা স্থানে, একটা পিপুল গাছের তলায়। মনে রাখবে এটা। তাহলে কি বললাম? উরুবিল্ব নামক স্থানের নিরঞ্জনা নদীর তীরে পিপুল গাছের তলায় তিনি দীর্ঘ 49 দিন তপস্যা করেন এবং তারপর পরম জ্ঞান বা বোধি লাভ করেন। ঠিক আছে, এবার এই পরম জ্ঞান বা বোধি লাভ করার পর তিনি প্রথম ধর্ম প্রচার করেন সারনাথে। সারনাথে তিনি প্রথম এই বুদ্ধ ধর্মের প্রচার করেন। ওকে, এরপর চলে আসি ভগবান বুদ্ধ মারা যান কিন্তু 483 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, দেহত্যাগ করেন 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে। এটাও মনে রাখবে, 80 বছর বয়সে তিনি মারা যান। এই মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ। কি বলা হয়? মৃত্যুকে মহাপরিনির্বাণ। এই মৃত্যুর বুদ্ধদেবের জীবনের বিভিন্ন যে ধারাগুলো বা স্টেপগুলো, সেগুলো এক একটা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। সেই প্রতীকগুলো জেনে নাও। মহাপরিনির্বাণ মানে মৃত্যু যেটা, সেটা হচ্ছে সিম্বল হচ্ছে স্তূপ। কি বললাম? স্তূপ। এটা হচ্ছে বুদ্ধদেবের মৃত্যু বা মহাপরিনির্বাণ যেটাকে বলা হচ্ছে তার সিম্বল। যেমন বুদ্ধদেবের জন্ম, ঠিক আছে, জন্মের সিম্বল হচ্ছে পদ্ম। এবার যখন তিনি তপস্যার মাধ্যমে নির্বাণ লাভ করলেন, মানে পরম জ্ঞান লাভ করলেন,
সেটাকে বলা হচ্ছে, সেটার প্রতীক হচ্ছে বোধিবৃক্ষ। ঠিক আছে, মানে যে গাছের তলায় তিনি দীর্ঘ 49 দিন তপস্যা করেন নিরঞ্জনা নদীর তীরে, সেই গাছকে বলা হয়, সেই পিপুল গাছকে বলা হয় বোধিবৃক্ষ। সেই বোধিবৃক্ষ হচ্ছে তার নির্বাণ লাভের প্রতীক। পরবর্তীতে আসি, নির্বাণ লাভের পর তিনি ধর্ম প্রচার করেন, যেটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। কি বললাম? ধর্মচক্র প্রবর্তন। এটার প্রতীক হচ্ছে হুইল, ঠিক আছে, বা চাকা। তারপর আসি মহাভিনিষ্ক্রমণ। এটা হচ্ছে গৃহত্যাগের ঘটনা, মানে ভগবান বুদ্ধ যখন 29 বছর বয়সে বাড়ি ত্যাগ করেন, সেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এটার প্রতীক হচ্ছে ঘোড়া। তাহলে তোমাদের অনেক সময় এক্সামে এই যে পাঠগুলো, নির্বাণ লাভের প্রতীক কী বা ধর্মচক্র প্রবর্তনের প্রতীক কী, এগুলো কিন্তু আসতে পারে। অতএব তোমরা এগুলো জেনে রাখো, যতটা জেনে রাখবে ততটাই তোমাদের লাভ হবে। পরবর্তীতে একটা জিনিস আমি বাদ দিয়ে গেলাম, এই ভগবান বুদ্ধকে আরও কয়েকটা নাম দেওয়া হয়েছিল। যেমন যেহেতু এর জন্ম শাক্য বংশ হয়েছিল, তাই একে বলা হয় শাক্য মুনি বা তথাগত। কি বললাম? তথাগত বা শাক্য মুনি নামেও পরিচিত ছিল। তাছাড়াও আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একে বলা হয়, ভগবান বুদ্ধকে বলা হয় লাইট অফ এশিয়া। কি বলা হয়? লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো। ওকে, এটাও কিন্তু ভগবান বুদ্ধকে বলা হয়। তাহলে ভগবান বুদ্ধের আমরা 3টে নাম পেলাম এখানে, শাক্যমুনি, তথাগত বা লাইট অফ এশিয়া। ওকে, এরপর চলে আসি, ভগবান বুদ্ধ দীর্ঘ 49 দিন তপস্যার মাধ্যমে যে 4টে আর্য সত্য লাভ করেছিলেন, সেইগুলো কি কি? এই 4টে আর্য সত্য হলো জগৎ দুঃখময়, মানে জগতে দুঃখ আছে। তাছাড়াও কামনা, বাসনা, আসক্তি হলো দুঃখের কারণ। আমাদের মধ্যে যে কামনা, বাসনা বা আসক্তি আছে, এগুলো হচ্ছে আমাদের দুঃখের কারণ। দুঃখের কারণ ধ্বংস করে আমরা দুঃখের হাত থেকে নিষ্কৃতি লাভ পেতে পারি। দুঃখের কারণকে আমরা যদি ধ্বংস করতে পারি, তবেই দুঃখের হাত থেকে আমাদের নিষ্কৃতি লাভ সম্ভব। আর এই কারণ ধ্বংসেরও উপায় আছে, মানে এই দুঃখের কারণগুলো ধ্বংসের উপায় আছে, যেগুলো তিনি আমাদেরকে বলে দেন। এই কারণগুলো ধ্বংসের উপায়গুলো তিনি 8টি ভাগে ভাগ করেন, এবং এই 8টি উপায়কে তিনি বলেন, বা 8টি উপায় অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। বুদ্ধদেব ভগবান বুদ্ধের মতে আমরা যদি এই 8টি উপায় বা 8টি পথ মেনে চলি, তাহলে আমাদের কি নির্বাণ লাভ বা মুক্তি লাভ সম্ভব। ভগবান বুদ্ধ যে 8টা পথের কথা বলেছিলেন, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের এই জীবন থেকে মুক্তি লাভ করতে পারি, সেই পথগুলো হলো সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি এবং সৎ সমাধি। এই 8টা পথ যদি সঠিকভাবে পালন করা যায়, তাহলে আমরা নির্বাণ বা মুক্তি লাভ করতে পারি। এরপর ভগবান বুদ্ধের মৃত্যুর পর কি করা না, বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, যেমন প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল 483 বা মতান্তরে 480 BC-তে। ওকে, এটা রাজগৃহতে হয়েছিল, সভাপতি ছিলেন মহাকাশ্যপ, আর এই সময় অজাতশত্রুর আমলে এটা হয়েছিল। তো মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে, ফার্স্ট যে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, সেখানে আমাদের বিনয় পিটক এবং সূত্র পিটক এইগুলো রচনা হয়েছিল বা সংকলন করা হয়েছিল। কি বললাম? বিনয় পিটক এবং সূত্র পিটক। এবার দ্বিতীয় যে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, সেটা হচ্ছে 383 BC-তে বৈশালীতে। এই সময় সভাপতি ছিলেন সাবাকামি এবং কালাশোকের আমলে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আর আমি এটুকু বলতে পারি, এগুলোর বাইরে বৌদ্ধ ধর্ম থেকে কোনো প্রশ্ন আসবে না।
তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল 250 বিসিতে পাটলিপুত্রে। মনে রাখবে, পাটলিপুত্রে হয়েছিল, সভাপতি ছিল মঙ্গলীপুত্র টিস্য, আর এটা হয়েছিল অশোকের আমলে। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হচ্ছে 72 এডিতে, কাশ্মীরে হয়েছিল। এটা সভাপতি ছিল বসুমিত্র এবং এটা হয়েছিল কনিষ্কের আমলে। এবার জেনে নাও তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি যেটা অশোকের আমলে পাটলিপুত্র হয়েছিল, সেখানে কিন্তু অভিধর্ম পিটক রচিত হয়, ঠিক আছে, বা সংকলিত হয়। এরপর আমি চলে আসি বৌদ্ধ ধর্মগ্রন্থে। বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, এটাকে বলা হয় ত্রিপিটক। এটা পালি ভাষায় রচিত। কি ভাষায় রচিত? পালি ভাষায়, মনে রাখবে। এই ত্রিপিটকের 3টে পিটক হলো বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। এই যে বিনয় পিটক, এতে আছে বৌদ্ধ ভিক্ষু বা ভিক্ষুণীদের পালনীয় বিধি বা মঠের যে আচার সংক্রান্ত যে বিভিন্ন নিয়ম, সেগুলো বিনয় পিটকে রয়েছে। সূত্র পিটক, এটা আছে বুদ্ধদেবের উপদেশাবলী। কি কি পাওয়া যায়? বুদ্ধদেবের উপদেশাবলী সংকলিত আছে সূত্র পিটকে। আর হচ্ছে তৃতীয় যে পাঠটা, সেটা হলো অভিধর্ম পিটক। এতে বুদ্ধ ধর্মের যে দার্শনিক তত্ত্ব, তার ব্যাখ্যা এবং আলোচনা রয়েছে, ঠিক আছে। তাহলে এই হলো ত্রিপিটকের 3টে পিটক। আমি আরেকবার বলে নিই, বিনয় পিটকে আছে বৌদ্ধ ভিক্ষু বা ভিক্ষুণীদের পালনীয় কর্তব্যসমূহ এবং মঠের যে নিয়মকানুন। সূত্র পিটকে আছে বুদ্ধদেবের উপদেশাবলী, আর অভিধর্ম পিটকে আছে বুদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব এবং তার ব্যাখ্যা সংক্রান্ত আলোচনা। এরপর চলে আসি, বুদ্ধ ধর্মকে কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়েছে বা 3টে সম্প্রদায়ে বিভক্ত ছিল বুদ্ধ ধর্মাবলম্বীরা। সেই বুদ্ধ ধর্মাবলম্বীদের 3টে ভাগ হলো হীনযান, মহাযান এবং বজ্রযান, ঠিক আছে। এবার হচ্ছে এই হীনযান কাদেরকে বলা হচ্ছে? হীনযান হচ্ছে যারা মূর্তি পূজায় বিশ্বাসী নয়, তারা হলো হীনযান। মহাযানরা মূর্তি পূজায় বা আইডল ওয়ার্শিপে বিশ্বাসী। আর যে ভাগ যেটা হলো বজ্রযান, সেটা তারা হচ্ছে তান্ত্রিক বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিল। এরপর চলে আসি পুনর্জন্মের ব্যাপারটা, যেটা হচ্ছে এই হীনযানরা কিন্তু মৃত্যুর পর পুনর্জন্মে বিশ্বাসী ছিল না। কি বললাম? এরা পুনর্জন্মে বিশ্বাসী নয়, ঠিক আছে। মহাযানরা পুনর্জন্মে বিশ্বাসী, আর বজ্রযানদের এই সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু। এরপর দেখে নিই হীনযানরা কোথায় পাওয়া যাচ্ছে। হীনযান ধর্মাবলম্বীদের পাওয়া যায় শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং সাউদার্ন ইন্ডিয়ার পার্টে বা সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া, ভারতের যে দক্ষিণের অংশ, সেখানে কিন্তু হীনযান ধর্মাবলম্বীদের দেখা পাওয়া যায়। মহাযান ধর্মাবলম্বীদের পাওয়া যাচ্ছে জাপান, চায়না এবং সাউথ কোরিয়াতে। শেষে চলে আসি বজ্রযানের পাওয়া যায় সিকিম এবং পশ্চিমবঙ্গে, ঠিক আছে, আসাম বা এই পাটে আমরা বজ্রযান ধর্মাবলম্বীদের সাক্ষাৎ পেতে পারি, ঠিক আছে। এরপর চলে আসি আরও কিছু তথ্যে। বুদ্ধ ধর্ম সম্বন্ধে যে সমস্ত তথ্যগুলো বিভিন্ন বই থেকে জানা যায়, সেগুলো হলো, ফার্স্ট হচ্ছে মিলিন্দ পঞ্চহ, যেটা মিলিন্দ মানে মিনান্দার, যেটা হচ্ছে গ্রিক রাজা ছিলেন, এবং নাগসেন, এদের মধ্যে কথোপকথন থেকে জানা যায়, যেটা মিলিন্দ পঞ্চহ নামক গ্রন্থে আছে। তাছাড়াও বুদ্ধচরিত, যেটা হচ্ছে অশ্বঘোষের লেখা, তার থেকে বুদ্ধদেবের জীবনী, বাণী, এদের সম্বন্ধে অনেক তথ্য জানা যায়। এছাড়াও আছে জাতকের গল্প, এগুলো থেকে আমরা বুদ্ধ ধর্ম সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারি, ঠিক আছে। এরপর চলে আসি বুদ্ধ ধর্ম সংক্রান্ত কতকগুলো টার্মে, যে টার্মগুলো খুবই পরিচিত, যেমন চৈত্য বলা হচ্ছে যেখানে প্লেস অফ ওয়ার্শিপ, মানে বুদ্ধ ধর্মাবলম্বীরা যে জায়গায় পুজো করে ভগবান বুদ্ধের, সেটাকে বলা হচ্ছে চৈত্য। বিহার হচ্ছে
প্লেস অফ রেসিডেন্স মানে বুদ্ধ সন্ন্যাসীরা যেখানে বসবাস করে সেটাকে বলা হচ্ছে বিহার। ধর্ম মানে ধর্ম সংক্রান্ত আলোচনা হবে, সেটাকে বলা হবে ধর্ম। স্তূপ, স্তূপ হচ্ছে মাউন্টস হোয়ার দ্য রেলিক্স অফ বুদ্ধ হ্যাভ বিন প্লেসড, মানে ভগবান বুদ্ধের দেহের কিছু অংশ যেখানে রেখে উপাসনা করে, যেটা পুজো অর্চার স্থল হিসাবে তারা মেনে নেয়, সেটাকে বলা হয় স্তূপ। এই কতকগুলো বিখ্যাত স্তূপ নিয়ে এবারে আমরা জেনে নিই। যেমন দেখো সাচি স্তূপ, এটা মধ্যপ্রদেশে অবস্থিত, এটা ভারতের সবচেয়ে প্রাচীনতম স্তূপ। ঠিক আছে, এটা ভারতের মধ্যে সবচেয়ে প্রাচীনতম স্তূপ হচ্ছে সাচি স্তূপ, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। পরে আসি শান্তি স্তূপ, এটা লাদাখে অবস্থিত, এটার রং কিন্তু সাদা, হোয়াইট ইন কালার, মনে রাখবে। শান্তি স্তূপ যেটা লাদাখে অবস্থিত সেটা হচ্ছে হোয়াইট ইন কালার। পরে আসি কেশরিয়া স্তূপ, কেশরিয়া স্তূপ বিহারে অবস্থিত এবং এটা ভারতের বৃহত্তম স্তূপ হচ্ছে কেশরিয়া স্তূপ। তারপর আসি ধামেক, এটা সারনাথ, সারনাথ মানে জানো যেখানে ভগবান বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিল, উত্তরপ্রদেশের সারনাথে হচ্ছে নির্মিত, এটা হলো ধামেক। আর শেষ হচ্ছে বড়বুদুরের স্তূপ, এটা হচ্ছে জাভা, ইন্দোনেশিয়ার জাভাতে অবস্থিত এবং এটা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট মানে পৃথিবীর বৃহত্তম একটা স্তূপ। ঠিক আছে, এগুলো অনেক সময় কোশ্চেনে দেয়, অতএব তোমরা জেনে রাখো, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাছাড়া এই চৈত্য বিহার এগুলো কোন পারপাসে ব্যবহার হয় সেগুলোও কিন্তু প্রশ্নে আসে। অতএব তোমরা ক্লাসটা ভালোভাবে দেখো এবং সেগুলো নোট ডাউন করে নাও এবং এগুলো মনে রাখার চেষ্টা করো। আমি এটুকু বলতে পারি, তোমাদের যে এক্সাম এসএসসি পিএসসি এতে তোমরা অবশ্যই এগুলো থেকে কমন পাবে, এর বাইরে প্রশ্ন সাধারণত আসে না। পুরো জিনিসটাই আমি কিন্তু তোমাদেরকে আলোচনা করেছি একটা ক্লাসে। এবার আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ক্লাসটা এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে।